তো প্রথম টাইপ লিমিটের ম্যাথের প্রথম টাইপ হচ্ছে ডিরেক্ট লিমিট, ঠিক আছে? তো দেখো ম্যাথ হচ্ছে এরকম, ধরো এরকম দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 2, ধরো আছে 3x প্লাস 5, এরকম একটা ম্যাথ দেওয়া আছে। এদিকে খেয়াল করো, x এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, 3x প্লাস 5 এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এটা লিমিট বের করতে হবে। এবার একটু খেয়াল করো তো, x এর যে এই মান দেওয়া আছে 2 যদি x এর জায়গায় বসাও তাহলে এই ফাংশনটা কি অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়ে যায় বা অসীম হয়ে যায়? কোনো ঝামেলা হয় না। এই 2 এখানে বসাইলে তুমি এই ফাংশনটার ডিরেক্টলি মান পাও কিনা, তাহলে ওইটাই ওই ফাংশনটার লিমিট। তাহলে এরকম ক্ষেত্রে যদি x এর মান বসায়া অসংজ্ঞায়িত, অনির্ণেয় বা অসীম না হয়, তাহলে x এর মান সরাসরি আমরা বসায় দিয়ে যেটা পাবো সেটা হবে এই ফাংশনটার লিমিট। এই যে দেখো এইভাবে যে লাইনে x এর মান বসাবা সেই লাইনে যে এটা লেখা যাবে না। 3 ইন্টু x এর মান কত বলা আছে এই ম্যাথের জন্য? 3 ইন্টু 2 প্লাস 5, তাহলে 6 প্লাস 5, এই ফাংশনটার লিমিট বা সীমা হচ্ছে 11। এটা অ্যান্সার। তো এইটা আছে, x এর মান বসাইলে অসংজ্ঞায়িত হয়, অনির্ণেয় হয়, কিছু হয় না? x এর মান 5 যদি বসাও ডিরেক্টলি মান পাও একটা, তাহলে ডিরেক্টলি বসাই দিব। তাহলে 2 ইন্টু x এর জায়গায় বসবে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই x এর জায়গায় বসবে 5 প্লাস 3, তাহলে উপরে আসতেছে 10 মাইনাস 1 আর নিচে আসতেছে 8, তাহলে এটার লিমিট হচ্ছে 9/8। আরেকটা দেখো, লিমিট ধরো এরকম আছে x টেন্ডস টু দেওয়া আছে 0, লিমিট x টেন্ডস টু 0, ধরো আছে 3 প্লাস সাইন x ডিভাইডেড বাই 2 মাইনাস কজ x, এরকম আছে। তো খেয়াল করো x এর জায়গায় যদি আমি 0 বসাই দেই তাহলে cos কি হবে? 0। cos 0 এর মান কত? 1। cos 0 এর মান যদি 1 হয় তাহলে 2 মাইনাস 1, নিচে কি 0 আসে? নিচে 0 না আসলে তো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা ডিরেক্টলি মান বসায় দিব। 3 প্লাস সাইন x এর জায়গায় বসবে 0 ডিভাইডেড বাই 2 মাইনাস কজ x এর জায়গায় বসবে 0। সাইন 0 এর মান কত? তাহলে 3 প্লাস সাইন 0 এর মান 0, 2 মাইনাস কজ 0 এর মান কত? 1, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 3। এখানে উপরে লিখে নিও, টাইপ 1 এর পরে পাশে লিখে নিও x এর মান বসিয়ে ফাংশনটি অসংজ্ঞায়িত বা অনির্ণেয় না হলে সরাসরি x এর মান বসিয়ে লিমিট নির্ণয় করা হয়। x এর মান বসিয়ে ফাংশনটি অসংজ্ঞায়িত বা অনির্ণেয় না হলে সরাসরি x এর মান বসিয়ে ফাংশনের লিমিট নির্ণয় করা হয়। টাইপ 2 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। লিমিট
দেখতেছো? এবার একটু খেয়াল করো, এদিকে লেখা বন্ধ করো। এক্স এর মান বসাও, নিচে বসাও অলওয়েজ, নিচে বসায় দেখো। এক্স এর জায়গায় যদি 3 বসাও, 3 - 3 কি হবে? নিচে 0 মানে কি? অসংজ্ঞায়িত বা অনির্ণেয় কিছু একটা হবে, যেটা একটা প্রবলেম, মান পাচ্ছ না তুমি। তো এরকম এক্স এর মান বসায়া যদি অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়, তাহলে তোমাকে আগে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে যাতে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় না হয়। এখন এই কিছু একটা কি? এই কিছু একটা এক এক টাইপের জন্য এক এক রকম জিনিস হবে। যেমন এই টাইপে যেটা তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে, যদি তোমার সূত্র পড়ে, উৎপাদকের সূত্র পড়ে, যদি তোমার লসাগু করা যায়, যদি মিডল ফ্যাক্টর করা যায়, এই কাজগুলো আগে করে নিবা। যদি দেখো তুমি সূত্র পড়তেছে, মিডল টার্ম করা যাচ্ছে, লসাগু করা যাচ্ছে, এই কাজগুলো আগে করে নিবা, তারপরে এক্স এর মান বসাবা। এই ম্যাথটা আগে একটু দেখবা। দেখো তো এখানে একটা সূত্র পড়ে কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে কিনা। তাহলে সূত্র যদি দাও, তাহলে উপরে কি হবে? এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 এরকম হবে কিনা, আর নিচে কি হবে? এক্স মাইনাস 3। এইটা আর এটা কাটবে কিনা? তাহলে তোমার থাকলো এরকম, লিমিট এক্স টেন্ডস টু 3 থাকলো কি? এক্স প্লাস 3। এইবার দেখো তো এক্স এর মান 3 যদি আমি এখানে বসাই, এবার কি অসংজ্ঞায়িত বা অনির্ণেয় হয়? এবার কিন্তু আগের টাইপে চলে গেছে, ডিরেক্ট লিমিটে টাইপ 1-এ চলে গেছে। এবার আমি মান বসাই দিতে পারবো। তাহলে এক্স এর জায়গায় কত বসাই দিব? 3। 3 প্লাস 3, তাহলে এইটার লিমিট হবে তোমার 6। ধরে নাও। বুঝছে? তাহলে এক্স এর মান কত দেওয়া আছে, আমরা একটু দেখি তো ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি কিনা। এখানে খেয়াল করো, এক্স এর জায়গায় যদি 2 বসাই, তাহলে এখানে কত হবে? এটা 4 মাইনাস 2 যদি বসাও 10 যোগ 6, 6 এর 4 10 মাইনাস 10, নিচে 0 চলে আসতেছে, যেটা একটা প্রবলেম। তাহলে প্রবলেমটার সলভ করতে কিছু একটা করতে হবে। তাহলে কিছু একটা আমরা দেখব ম্যাথে কি আছে। উপরে দেখো একটা সূত্র পড়ে, নিচে কি হয়? মিডল টার্ম হয় কিনা। তাহলে উপরে যদি সূত্র দাও তাহলে কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 2, উপরে যদি সূত্র দাও তাহলে এরকম হবে, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আর নিচে মিডল টার্ম হবে কিনা একবারে বলো কি হবে? এক্স মাইনাস 3 আসবে, এক্স মাইনাস 2 আসবে কিনা মিডল টার্ম করলে? আসবে। এবার এক্স মাইনাস 2 কাটবে কিনা? তাহলে এবার দেখো, লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 3। এবার বলো তো এক্স এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে মান পাওয়া যায় কিনা? এবার 2 বসাই দিব, তাহলে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 3, তাহলে আসে তোমার -4। কি রে, কোন দিন নিজেই পড়ে যাবা। বুঝছো? তাহলে যদি সূত্র পড়ে, যদি মিডল টার্ম করা যায়, যদি লসাগু করা যায়, এই কাজগুলো করে নিতে হবে। দেখি করে দাও দেখি। এটা করে দাও। x tends to -2, x cube plus 8 divided by x plus 2।
করছো? অ্যান্সার বলো। 12। তাহলে দেখা যাইতেছে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসতেছে লিমিট এক্স টেন্ডস টু -2। সূত্র যদি আমি দিই এ কিউব প্লাস বি কিউবের, তাহলে আসবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে তোমার এক্স প্লাস টু। তাহলে এক্স প্লাস টু কাটবে, তাহলে থাকতেছে এরকম লিমিট এক্স টেন্ডস টু -2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 থাকতেছে। তাহলে আমরা এক্সের জায়গায় -2 বসাবো, -2 এর উপরে স্কোয়ার -2 ইন্টু -2 প্লাস 4, তাহলে 3টা 4 আসে, অ্যান্সার হবে 12। ঠিক আছে, ওকে। তারপরে আরও কয়েকটা করাই এই টাইপেরই। ধরো এরকম আছে লিমিট এক্স টেন্ডস টু 0 আছে। ধরো এরকম আছে এক্স প্লাস 4 এটার উপরে কিউব মাইনাস এক্স মাইনাস 8 এটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 3, এটা আছে। দেখো এক্স এর মান কি ডিরেক্টলি বসানো যায়? বসানো যায়? কেন বসানো যায় না? এক্স এর মান বসালে নিচে 0 হয়ে যাবে, তাহলে ডিরেক্ট লিমিট ইউজ করা যাইতেছে না। ডিরেক্ট লিমিটের ম্যাথ অ্যাকচুয়ালি আসেই না, ঠিক আছে? তো কিছু একটা করতে হবে। কিছু একটা কি করবা? সূত্র বসে এ প্লাস বি হোল কিউবের সূত্র বসে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসে। তাহলে সূত্রগুলো দিয়ে দাও। লিমিট এক্স টেন্ডস টু 0 এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকম থাকতেছে। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার থাকতেছে 12টা, এক্স থাকতেছে 48টা, প্লাস থাকতেছে 64 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 64, নিচে থাকতেছে x ইন্টু এক্স মাইনাস 3। 64 আর 64 কাটবে। লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স কিউব থাকতেছে এক্স স্কোয়ার থাকতেছে 11টা আর 64টা এক্স থাকতেছে। দেখো থাকতেছে কিনা। কাহিনী কি বলো? এক্স কমন নিলে নিচেরটার সাথে কেটে যাবে। এইটাই প্রবলেম ছিল না, এই এক্সটাই তো প্রবলেম ছিল। এখানে 0 বসালে নিচে 0 চলে আসতেছিল, তাহলে এখানে এক্স কমন নিলে নিচের এক্সের সাথে কেটে গিয়ে তো সলভ হয়ে যাচ্ছে প্রবলেম। তাহলে এক্স কমন নাও, এক্স কমন নিয়ে কাটবো, তো কেটে দিছি আমি। মনে করো কাটলে অ্যাকচুয়ালি এরকম থাকতেছে, এক্স কমন নিলে উপরে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 64 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 থাকতেছে কিনা। এবার দেখো এক্স এর জায়গায় 0 বসাই দেওয়া যায়। এক্স এর জায়গায় 0 বসাইলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, উপরে থাকবে কত 64 আর নিচে থাকবে কত, এটা অ্যান্সার।
এটা করে দাও। এটা করে দাও দেখি। আমি বলছি যদি সূত্র পরে মিডল টার্ম করা যায় বা যদি লসাগু করা যায় এই কাজগুলা করে নিবা, তারপরে এক্স এর মানটা বসায় দিবা। দেখো কি করা যায়। আটকে আছো কেন? বলো তো এখানে কি করা যায়? লসাগু ছাড়া আর কোনো কিচ্ছুই করা যায় না, এটা তো অ্যাটলিস্ট বোঝা উচিত এতদিনে। ওয়ান ডিভাইডেড বাই 32 আসছে। করছো 1/32। টাইপ 2 ক্লিয়ার হইছো? উৎপাদকে বিশ্লেষণ ক্লিয়ার? ওকে, এবার আসো টাইপ 3। টাইপ 3 লিখো, এখানে মাঝখানে টাইপ 3 লিখো। টাইপ 3 লিখে লেখো কেস 1। কেস 1 লিখে বাংলায় লেখো, বর্গমূল যুক্ত রাশির ক্ষেত্রে, বর্গমূল যুক্ত রাশির ক্ষেত্রে বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। বর্গমূল যুক্ত রাশির ক্ষেত্রে বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। বর্গমূল যুক্ত রাশির ক্ষেত্রে বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। দেখছো? ম্যাথ দেখো, একটা ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবা। এই যে বর্গমূল যুক্ত রাশি বা রুট যুক্ত রাশি আছে, এরকম যদি থাকে আমরা রুট তুলে দিতে চাই, রুট তুলে দিতে হইলে স্কোয়ার লাগবে। সো আমরা যেটা করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এখানে যেটা থাকবে এর বিপরীত রাশি দ্বারা গুণ করে দিব। দেখো রুট যুক্ত রাশি পাইলে বিপরীত রাশি দ্বারা গুণ করে দিবে, x টেন্ডস টু 0। এটা আছে,
এর বিপরীত রাশি দ্বারা গুণ করে দিবা। মাঝখানে কি ছিল? লব এবং হরকে রুটযুক্ত রাশি যেটা থাকবে ওটার বিপরীত রাশি দ্বারা গুণ করে দিবা। কি হইল? কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে এ কি এটা না? এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকলো এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 থাকলো কিনা? তাহলে এই যে কাহিনীটা হচ্ছে স্কোয়ার আর রুট এইবার উঠে যাবে। তাহলে এখানে হবে 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস 1, 1 আর 1 কাটবে এবং এক্স এবং এক্স কাটবে। তাহলে তোমার থাকবে এরকম লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে কি থাকলো? মাইনাস 1 থাকলো, আর নিচে বলো 1 মাইনাস এক্স প্লাস 1। এবার এসে আমরা এক্স এর জায়গায় 0 বসাই দিব। তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাই, উপরে থাকতেছে মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স এর জায়গায় বসবে 0 প্লাস 1, রুট 1 মানে কত? তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস অফ। তাহলে রুটযুক্ত রাশি যদি থাকে, রুট তুলে দিতে পারি আমরা মানে স্কোয়ার করে, এই কারণে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে আসব। এবং নিয়মটা হচ্ছে রুটযুক্ত রাশির বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হবে। হয়েছে? হয়েছে? নাও করো দেখি একটা। লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x প্লাস না, মাঝখানে মাইনাস হবে, রুট ওভার 1 প্লাস 3x মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x ডিভাইডেড বাই নিচে হবে x। করো দেখি এটা, আমার দেখবা না।
বুঝছে 7/2 আসবে দেখো দেখো ঠিক আছে কিনা এই বুঝছো লাস্ট বেঞ্চ দাঁড়াও দেখি একটা ধরি বলো দেখি সি নাম্বারটা এখান থেকে এখান থেকে এখান থেকে x tends to 2 4 minus x square divided 3 minus root over x square plus 5 বলো কি করতে হবে জোরে বলো লব কি করবা কি করবা আমি কি লিখবো সেটা বলো লিমিট x টেন্ডস টু 2 রাখলাম লিখবো কি বলো 2 প্লাস x কেন ওটা তো গতদিন পার হয়ে গেছে হ্যাঁ সেটা সেটা বলো সেটা কি হবে থাকবে 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 আর নিচে 3 মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 থাকলো কি দিয়ে গুণ করলাম 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 তারপর বলো উপরে কোনো কাজ নাই উপরে যা আছে তাই থাকবে 4 মাইনাস x স্কয়ার থাকবে 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5 থাকবে বলো নিচে কার সূত্র বসছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একবারে বলো একবারে দিলে কি হবে 9 মাইনাস x স্কয়ার প্লাস 5 হবে না x স্কয়ার মাইনাস 5 হবে মাইনাস দিয়ে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে না ওটা তাহলে বলো নিচে কি আসলো নিচে কি আসলো বলো নিচে আসলো 4 মাইনাস 4
4 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে বলো কি হবে? এটার সাথে এটা কাটবে, তাহলে অ্যাকচুয়ালি তোমার থাকলো এরকম, তোমার থাকলো হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, তারপরে বলো কত বসবে? 2 বসবে, তাহলে 3 প্লাস এক্স এর জায়গায় 2 বসাও, 4 প্লাস 5 কত হচ্ছে? বসো। বুঝছো? রুটযুক্ত রাশি, রুটযুক্ত রাশি থাকলে বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এবার আসো পরের ম্যাথ, পরের টাইপ নয়, পরের ম্যাথ, এটাই শেষ হয় নাই। ধরো তোমার কাছে এরকম আছে, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স, এটা আছে। রুটযুক্ত রাশি আছে, তাহলে বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করবা। কোনটার বিপরীত রাশি দ্বারা? কোনটার? দুটারই বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে। আগের যে ম্যাথগুলা করলা, আগের ম্যাথগুলাতে হয় নিচে রুটযুক্ত রাশি ছিল অথবা উপরে রুটযুক্ত রাশি ছিল, আর এখানে দুটাই রুটযুক্ত রাশি আছে। তো দুটাই যদি রুটযুক্ত রাশি থাকে তাহলে দুটারই বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। করে ফেলো। লিমিট x টেন্ডস টু 0, এইটা আগে লিখে নাও, যেটা আছে এটা আগে লিখে নাও। গুণ করব বিপরীত রাশি দ্বারা। তো দেখো উপরে একটা রুটযুক্ত রাশি আছে, উপরেরটার বিপরীত রাশি দ্বারা গুণ করতেছি। উপরেরটার বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করলাম। নিচেও একটা রুটযুক্ত রাশি আছে, নিচেরটার বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ করলাম। মাইনাস আছে, তাহলে প্লাসটা দিয়ে গুণ করতে হবে। দুটাই যদি রুটযুক্ত রাশি থাকে তাহলে দুটারই বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। করছো? বলো উপরে কোন দুটা নিয়ে সূত্র? উপরের সূত্র হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা নিয়ে। তাহলে এটা হলো a প্লাস বি, a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, একবারে লিখবো আমি। তাহলে এ স্কোয়ার মানে এখান থেকে রুট উঠে যাবে, মাইনাস বি স্কোয়ার মানে -1 হবে, মাইনাস এক্স হবে। প্রথম দুটা নিয়ে সূত্র পড়ছে, তাহলে ওই যে 3 নাম্বারটা ওটা রেখে দিব, এই যে এটা থাকলো। এটা থাকলো। এবার নিচে বলো দেখি কোন দুটা নিয়ে সূত্র পড়ে। এই যে প্রথমটা আর লাস্টেরটা, এইটা আর এটা। এটা হলো a প্লাস বি, a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হবে এটা, মাইনাস হবে 1, মাইনাস হবে এক্স, থেকে গেল এই যে এটা। ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্সটা থেকে যাবে। এবার আসো
এখানে 1 আর 1 কাটে, এখানে 1 আর 1 কাটে, কি কমন যায় দেখো তো? এক্স কমন নিলেও এক্স কমন নিয়ে কাটবে, তাহলে এক্স কমন নিয়ে যদি আমি কাটি তাহলে উপরে থাকবে আমার এক্স মাইনাস 1 থাকবে, রুট ওভার 1 প্লাস এক্স কিউব থাকবে, প্লাস রুট ওভার 1 প্লাস এক্স থাকবে, ডিভাইডেড বাই, নিচে যদি এক্স কমন নিয়ে কাটি এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, এই থাকবে। মান বসায় দাও, এক্স এর জায়গায় 0 বসাই দিব আমরা। এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে উপরে হচ্ছে 0 মাইনাস 1 রুট ওভার 1 প্লাস 0 1 মাইনাস 0, দরকার নাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে কি করবা দেখো, এখানে এক্স এর জায়গায় মান বসাইলে কি অসংজ্ঞায়িত বা অনির্ণয় হচ্ছে? তাহলে কোনো সূত্র বসানোর দরকার নেই, ডিরেক্ট লিমিট অ্যাপ্লাই করো। তাহলে উপরে আসতেছে -2 এবং নিচেও আসতেছে -2, অ্যান্সার হবে 1। বুঝছো? এবার লেখো কেস 2। কেস 2 লিখে একটা লাইন বাংলা লেখার জন্য ফাঁকা রাখো, ম্যাথ তুলি আগে। কেস 1-এ ছিল বর্গমূল, স্কোয়ার রুট, এবার হচ্ছে ঘনমূল বা কিউব রুট। এই ক্ষেত্রে কি করতে হবে দেখো, তোমার কাছে যদি রুটযুক্ত রাশি থাকতো, স্কোয়ার রুট থাকতো, তাহলে কি করতাম? বিপরীত রাশি দ্বারা গুণ করে দিতা। কেন গুণ করতা? গুণ করে কি লাভ হইতো? কার সূত্র পড়তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে লাভ কি? স্কোয়ারের সাথে রুট উঠে যাবে। মানে ধরো তোমার কাছে এরকম একটা রাশি আছে, ধরো তোমার কাছে এরকম একটা রাশি আছে, রুটযুক্ত রাশি এ হচ্ছে ধরো একটা রুটযুক্ত রাশি, এ প্লাস বি আছে। তাহলে তুমি করতা কি, এর বিপরীত রাশিটা দ্বারা গুণ করতা, এ মাইনাস বি দ্বারা গুণ করতা, বিপরীত রাশি দ্বারা গুণ করলাম। গুণ করে কি হইলো? গুণ করে এখানে এই সূত্রটা পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ার কারণে এই যে এ তো একটা রুটযুক্ত রাশি, এটার উপরে যদি স্কোয়ার করো, স্কোয়ার আর রুটটা আমার কেটে যাচ্ছিল, এই ছিল আমার কাহিনী। এবার তো স্কোয়ার রুট না, এবার কি আছে? কিউব রুট। এবার আছে তোমার কাছে এই যে এটা কিউব রুট, তাই না? কিউব রুট যদি থাকে, এইটা কি কিউব রুটকে কাটতে পারে? এটা তো কিউব রুটকে কাটতে পারে না, কে কাটবে? তাহলে অবশ্যই এখানে এই রকম আসা উচিত। তাহলে এইরকম আসা উচিত মানে কি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছিল, তাহলে এখানে তোমার এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউব আসা উচিত, যেন কিউবের সাথে কিউব রুট কেটে যায়। তা বলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিনা? তাহলে তুমি করতা কি আগের বার, তোমার কাছে যদি এ প্লাস বি থাকতো, এই সূত্রে ফেলার জন্য গুণ করে দিতা কি দিয়ে? এ মাইনাস বি দ্বারা, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি গুণ হয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইতো। এখন তোমার কাছে যদি এ মাইনাস বি থাকে, তুমি এই সূত্রে ফেলার জন্য এ মাইনাস বির সাথে কি লাগবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লাগবে কিনা? তাহলেই তো তোমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়বে। আর কিউব আসলে তো কিউব রুট কাটবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, তোমার এখানে আছে এটা পুরোটা এ মাইনাস বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে হলে এর সাথে কি গুণ করা লাগবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দুটা লাইন আগে একটু দেখবা, তারপরে আবার তুলে নিও। দুটা লাইন একটু দেখো আগে। তাইলে আমার মেইন ফোকাস হচ্ছে এরকম, মেইন ফোকাস হচ্ছে কিউব রুটটা তুলবো আমরা, এটাকে তুলবো। সো এ কিউব, কিউবের সূত্র আসা লাগবে। কিউবের সূত্র আসতে হইলে এটা থাক, এর কোনো কাজ নাই আপাতত, এটা থাক এখানে। আমার এখানে এ মাইনাস বি আছে, এই পুরোটা এ, এই যে কিউব রুট সহ এটা হলো এ পুরোটা, মাইনাস বি আছে। বলো কি দ্বারা গুণ করা লাগতেছে? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হওয়া লাগবে কিনা? তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এই যে এটা ছিল এ স্কোয়ার প্লাস এ কোনটা? এই যে এটা কিনা? এ বি প্লাস, তাহলে নতুন করে এই টার্মটা দিয়ে গুণ করলাম কিনা উপরে? শুধু কি উপরে গুণ করা যায়? তাহলে এই টার্মটা দিয়ে তোমার নিচেও গুণ করা লাগবে। তাহলে উপরে এবং নিচে আমরা সেম টার্ম দিয়ে গুণ করছি। গুণ করলে কি হলো? উপরে কার সূত্র বসলো দেখো তো? উপরে হচ্ছে এইরকম হয়েছে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে বসে। তাহলে এটা হলো তোমার এ, এই যে তার উপরে কিউব মাইনাস বি তার উপরে কিউব, আর নিচে থাকবে তোমার এক্স ইন্টু এই যে এটা যেটা দিয়ে গুণ করছিলাম কিউব রুট এক্স প্লাস 8 তার উপরে কিউব প্লাস 2 ইন্টু কিউব রুট এক্স প্লাস 8 প্লাস 4। এটা কাটবে কিনা এবার দেখো তো? তাহলে কাটলে কি থাকবে? লিমিট এক্স টেন্ডস টু 0, তুলে নাও। কাটলে হলো এক্স প্লাস 8 মাইনাস 8 থাকবে, আর নিচে থাকবে এক্স ইন্টু কিউব রুট এরকম থাকবে। 8 আর 8 কাটবে এবং এক্স আর এক্স কাটবে, থাকবে তোমার এরকম লিমিট এক্স টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই কিউব রুট এক্স প্লাস 8 এটার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু কিউব রুট এক্স প্লাস 8 প্লাস 4। এবার 0 বসাই দিলে মান পাওয়া যায় 1 ডিভাইডেড বাই এক্সের জায়গায় 0 বসাবো, তাহলে এক্সের জায়গায় 0 বসলে কিউব রুট 8 হবে তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু কিউব রুট 8 হবে প্লাস 4। এই কিউব রুট 8 মানে কি? কিউব রুট 8 মানে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু কিউব রুট 8 মানে 2 প্লাস 4, তাহলে 1 ডিভাইডেড বাই 12, যেটা অ্যান্সার। এই তো